আমি এত রাতে ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য, আমি কালকে যাব অনেকটা দূরে, বাড়ি থেকে অনেকটা দূরে রাইডে যাব। তো আমি এতটাই এক্সাইটমেন্ট যে আমি ঘুমাতে পারছি না। আর এসে যেসব জিনিস দেখছো আমার বিছানার উপরে, সবগুলোই কালকে আমি যেগুলো লাগবে, জুতো, প্যান্ট, জ্যাকেট, হেলমেট আছে। আর এটা আমার বন্ধুর জন্য গ্লাভস, ওটা আমার গ্লাভস, আমি যেহেতু রাইড করব। একটা ফোন নিয়ে নিয়েছি, একটা পাওয়ার ব্যাঙ্ক নিয়েছি, আর গাড়ির পেপার আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখতে থাকো, আর যাতে যাতে কালকের অ্যাডভেঞ্চারটা তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণের জন্য বাই, গুড নাইট গাইস। আমরা এখন আমাদের ছোটো মোটো একটা হাইওয়েতে উঠে গেছি, মনে করো সামনে আমাদের পেট্রোল পাম্প, ওখান থেকে ফিউল আপ করতে হবে আমাদের। তো আমরা চেষ্টা করবো 80 থেকে 90-এর মধ্যে আমাদের গাড়ির লিমিটটা রাখা, বেশি আমি উপরে যাবো না। কার বের কর, ইন্ডিয়ান অয়েলের। লেখা আছে দেখ, ইন্ডিয়ান অয়েল, মূল কথা দিয়েছি পার্টি করতে। বের করে ইন্ডিয়ান অয়েল লেখা আছে দেখ। পেট্রোলের দাম কমেছে, 6 টাকা ছিল, এখন 4 টাকা যাচ্ছে। ফুল দিয়ে তো, ফুল 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 ট্যাঙ্কি, ফুল ট্যাঙ্কি দিয়ে, ফুল ট্যাঙ্কি। আচ্ছা কোথায় আমাদের ফিউল আপ হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়েছি। দেখো সূর্যটাকে কেমন দারুণ লাগছে। জানি না কতটা কেমন যেতে পারবো। একটু ট্রেনে যাওয়ার চেষ্টা করছি। সকালবেলা আমরা কেউ কিছু খেয়ে বেরোয়নি, তো আমরা কৃষ্ণনগর কি ধুবুলে ঢুকে কিছু সকালের খাবার খেয়ে নেব হালকা করে। ধরো চা তো খাবোই, সাথে দেখা যায় কিছু খাওয়া যায় কেন। জাস্ট তোমাদের ভিউটা দেখাবো। আমরা চলে আসলাম আমাদের ন্যাশনাল হাইওয়ে নাম্বার 12। রাস্তা দিয়ে যেতে হবে আমাদের এখানে। দেখো সূর্যটাকে কতটা দারুণ লাগছে আজকে। প্রতিদিনই লাগে, প্রতিদিন আমরা দেখতে পারি না, তাই আমরা এই স্পিডটা মেনটেন করার চেষ্টা করবো, আমরা বেশি আগে উঠবো না। আমার ভিডিওটা একটু কাঁপতে পারে, যেহেতু আমার স্পিডটা একটু বেশি আছে। বড় যারা ইউটিউবার আছে তারা ক্যামেরা ইউজ করে, গোপ্রো ইউজ করে, কিন্তু আমি ফোন থেকে শুট করি। বাইকে যে ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার এত দূরে যাওয়ার, এত দূরে কখনই যাওয়া হয় না বাইকে। আর বাড়ি থেকেও পারমিশন দেয় না, তো আজকে খুব কষ্টে পারমিশনটা নিয়েছি আমার বন্ধু। আমরা দুজন মিলে যাবো মুর্শিদাবাদ ঘুরতে। সবাই শুনে ভাবছি একদিনের ভিতর আমরা রিটার্ন কি করে আসবো, তো দেখতে
পাচ্ছি আমরা এভাবে রিটার্ন করবো। ওকে তো আমরা ওভারটেক করবো, একবার হলো ওভারটেক করবো। নাকি বন্ধু, নাকি বন্ধু হচ্ছে মনে হচ্ছে রাস্তা দিয়ে, সে গো মানে আমরা কৃষ্ণনগর আন্তর্জাতিক মোড়। ওখানে দেখো ভাই, ভিউটা দেখ, খালি এসব মিস করে যেতাম না আসলে। হ্যাঁ দেখ, আজকে সকালবেলা এসছিস কি করে দিন, আমিও তো এদিকে এসছি কিন্তু সকালে আসিনি, এত সকালে তো আসিনি। জাস্ট লুকিং লাইক এ ওয়াও, बिल्डिंग वाओ, ट्री वाओ, और रोड तो भाई बात ही दाओ, माँ कसम भाई कितना अच्छा लग रहा है बे। तो भाई কৃষ্ণনগর শিলিগুড়ি একদিন ওখানেও যাব, খুব তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা আছে। এখন দেখা যাক, তোমরা যদি সাপোর্ট করো তো শিলিগুড়িতেও যাবো, কোনো প্রবলেমই নাই। রাইডের মজা নিচ্ছে এরা। বন্ধুরা মিলে আসলে এই একটা মজা যে আড্ডা দিতে দিতে গেলে কখন যে সময় রাস্তা শেষ হয়ে যায় বলাই মুশকিল। এটা কি ব্রিজ ভাই, এটা কি ব্রিজ সঠিক বলতে পারবো না, বাট ব্রিজটাও দারুণ দারুণ লাগছে। তো এখন গাইস আমরা একটু রেস্ট করছিলাম, রেস্ট বলতে কি অনেকক্ষণ গাড়ি চালিয়েছি,
হাত পা একটু ব্যথা করছিল ফার্স্ট টাইম যেহেতু। বাইকটা সাইডে আছে, আমরা এই সাইডে বসে একটু জল টল খেলাম, দিয়ে এখন আবার ড্রেস পরে আবার বেরোবো। তো গাইস আবার বেরিয়ে পড়লাম। গাইস আমরা আবার বেরিয়ে পড়েছি, হালকা একটা ব্রেক নিয়েছিলাম। মুর্শিদাবাদ আর মাত্র হাজারদুয়ারি, আমরা মুর্শিদাবাদে এন্টার করে গেছি বহরমপুরে। এখন আমাদের ডেস্টিনেশন আর মাত্র 20 কিলোমিটার দেখাচ্ছে ম্যাপে। আচ্ছা হ্যান্ডেল করছি না। তো আমরা এখানে আসলাম, দেখা যাক। এখন দাদাদের সাথে কথাবার্তা হলো, ওনারা আমাদেরকে ঘোরানোর জন্য একটা প্যাকেজ দিয়েছে। যাই হোক প্যাকেজ, হ্যাঁ হ্যাঁ হ্যান্ডেল লক কোনো নেই। আর আমরা আছি আপাতত অনামিকা হিন্দু হোটেলে। হুম হুম হুম। এই স্লিপটা রাখ। আর এই দাদা আমাদেরকে এখন গাইড করার কথা বলছে, এখন আমরা দেখি কি দিয়ে কত দূর কি বল। ফার্স্ট টাইম মুর্শিদাবাদে এসে এরকম ঘোড়ার গাড়িতে করে পুরো স্পটগুলো দেখবো একদম। দাদার feel টা একদম খুব সুন্দর লাগছে, মানে কি বলবো তোমাদেরকে, তো দেখতে থাকো। দাদার ঘোড়ার গাড়িটাও কিন্তু চমৎকার দেখতে। আর আমরা এখন যাচ্ছি অনেকটা জায়গা ঘুরবে, দাদা আমাদেরকে ঘোরাবে। এখন দেখা যাক কত দূর কি হয়। আর তোমরা সাথেই থাকো।